নার্সিংকে ডিগ্রি সমমানের দাবিতে সারা দেশের মতো গোপালগঞ্জেও বিক্ষোভ সমাবেশ করেছে ইন্টার্ন নার্স সহ নার্সিং শিক্ষার্থীরা। আজ অষ্টম দিনে তাদের এই বিক্ষোভ চলছে। বিস্তারিত জানতে গোপালগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি সজীব বিশ্বাসের সাথে। সজীব, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। সজীব, টানা 8 দিনের মতো কিন্তু এই যে নার্সিং শিক্ষার্থী এবং ইন্টার্নি নার্স যারা তারা কিন্তু তাদের এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে অষ্টম দিনের মতো তারা এই অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ করছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ করছে। এর আগে কিন্তু গতকালকে কিন্তু তাদের টোটালি যে শাটডাউন, সেই শাটডাউন কর্মসূচিতে কিন্তু তারা ঘোষণা করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই কার্যক্রম চালিয়ে যাবে। মূলত ডিগ্রি সমমানের জন্য কিন্তু তারা এই সকল আন্দোলন বা বিক্ষোভ করছে। আমরা একজন নার্সিং শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে আপনারা দেখছি যে কালো কাপড় বেঁধে এখানে অবস্থান করছেন, কালো কাপড় কেন, আর আজকে আপনাদের দাবি আদায়ের কতটুকুন অগ্রসর হয়েছে বা ঊর্ধ্বতন পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা? আমরা এই আন্দোলনের জন্য আমাদের এক দফা এক দাবির জন্য আমরা বিগত 8 মাস থেকে আন্দোলন করে যাচ্ছি। রিসেন্টলি আমরা 21 তারিখ থেকে শুরু করছি পুনরায় আন্দোলন, কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো মেডিকেল কলেজের সামনে, কখনো সদর হসপিটালের সামনে, আবার কখনো আমাদের নিজ নিজ ক্যাম্পাসে। তো আমাদের আন্দোলন হচ্ছে এটার একটাই কারণ, এক হচ্ছে এক দফা এক দাবি ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমরা এসএসসি পাস করে আসছি, 3 বছরের একটা ডিগ্রি করতেছি, 3 বছর পড়াশোনা করতেছি, 6 মাস ইন্টার্ন করতেছি, তারপরেও আমাদের আবার এইচএসসি সমমান। এটা কি আসলে একটা মেনে নেওয়ার মতো জিনিস? আমাদের দেশের কেমন ব্যবস্থা এটা, কেমন শিক্ষার মানবন্টন এটা? এরকম মানবন্টন আমরা কেউ মানি না। আর হচ্ছে আজকের কালো কাপড় বাঁধার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে গতকাল আমাদের ভাই ও বোনেরা, আমাদের নার্সিং পরিবার থেকে যত নার্সিং স্টুডেন্ট আছে, ইন্টার্নশিপ নার্স আছে, সবাই মিলে যখন আন্দোলন করতেছিল, আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন। দয়া করে একটু চারপাশে দেখাবেন, আমরা কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু আটকাইতেছি না, আমরা কোনো জনগণের ক্ষতি করতেছি না। তাহলে আমার ভাই বোনের উপরে কেন লাঠিচার্জ করা হলো? পুলিশের কি, পুলিশ কি কারো পোষালো যে কারো কথা শুনেই আমাদের উপর লাঠিচার্জ করবে? আমাদের অন্যায়টা কি ছিল? আমরা তো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আসছি, আমরা কোনো ক্ষতি করতেছি না, তাহলে কেন আমাদের উপর লাঠিচার্জ করা হলো? এর জবাব আমরা অবশ্যই চাই। আর আমার ভাইয়ের রক্ত কেন ঝরলো? নার্স আমরা প্রতিদিন হসপিটালে সবার ক্ষত সারাই, সেইখানে যদি আমার ভাইয়ের গায়ে ক্ষত হয় কোনো কারণ ছাড়াই, এটা কি আসলে মেনে নেওয়ার মতো একটা জিনিস? ইউনুস স্যারের কাছে সবার কাছে একটাই দাবি, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ চাই যে আমাদের ভাইয়ের গায়ে কেন হাত তোলা হলো, নার্সিং মেয়েদের গায়ে কেন হাত তোলা হলো। আসলে শুনছিলেন তাসফিয়া যে তাদের যে দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবার নিয়ে কিন্তু তারা রাজপথে তারা অবস্থান এবং বিক্ষোভ করছে। এবং আর একটু বলে রাখি, ইন্টার্নশিপ যারা করছে নার্সিংয়ে, তাদের যে সেবা, তাদের কিন্তু মেডিকেল এবং হাসপাতালে তাদের ডিউটি রয়েছে, সেই ডিউটি অনুযায়ী কিন্তু সেই ডিউটিতে অংশগ্রহণ করছে। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জে নার্সিংয়ের আন্দোলনের সর্বশেষ। তাসফিয়া।